আজকে আরেকটা রান্না শেয়ার করতেছি। রান্নাটা হলো সিলেটের বাঁশপাতা শুটকি দিয়ে মাছ দিয়ে কিভাবে বোনা করতে হয়। অনেকে চ্যাফা শুটকি খাইছেন, কিন্তু এইভাবে কখনো চ্যাফা শুটকি মাছ দিয়ে রান্না করে কখনো খান নাই। আমি আজকে রেসিপিটা দেখাতেছি, একটু রেসিপিটা ফলো করেন। আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আস্ত কয়টা রসুন দিয়ে দিব। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম কয়টা। আমি একটু নেড়ে চেড়ে নিব। এই রেসিপিটা আমার শাশুড়ি আর আমার অনেক ফেভারিট। আমরা এইভাবে শুটকিটা খাই বেশিরভাগ, মাছ দিয়ে, চ্যাপা শুটকি দিয়ে। অনেকে অনেকভাবে ভিন্ন ধরনের খেয়েছেন, কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখবেন। জিনিসটা অনেক মজা হয়, অনেক লোভনীয় হয়। গাইজ, এখন আমি এখানে লবণ অ্যাড করে দিব। আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। আমি এখন তেলের মধ্যে শুটকিটা অ্যাপ্লাই করব। আমি এখন শুটকিটা দিয়ে দিলাম। তেলের মধ্যে শুটকিটা বাছতে হবে আগে ভালো করে। আপুরা ভাইয়ারা ভালো করে দেখেন কিভাবে বাছতে হয়। তেলের মধ্যে আগে শুটকিটা ভেজে নেবেন, তাহলে জিনিসটা খেতে অনেক মজা হবে, শুটকির গ্রান বের হবে। আপুরা ভাইয়ারা, আমি শুটকিটাকে ভালো করে তেলের মধ্যে ভাজতেছি। আমার শুটকিটা ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে রসুন বাটা দিয়ে দিব। আমি এখন রসুন বাটা দিব 1 টেবিল চামচ। আদা বাটা দিব 1 টেবিল চামচ। ভালো করে নাড়াচাড়া করব। গাইজ, আমি এখন এখানে হলুদ মরিচ অ্যাড করব। আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ। শুটকি যেহেতু একটু ঝাল খেতেই হবে সবার, ঝালটা যে খেতে পারেন দিবেন, যে না খেতে পারেন কমাই দিবেন। আমি ঝালটা একটু বেশিই খাই, আমি আর আমার শাশুড়ি, এর জন্য আমি একটু ঝালটা বেশি দিলাম। আমি এখন 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি এখানে একটু পানি অ্যাড করব। এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম। আপুরা ভাইয়ারা, আপনারা তো জানেন এমনি সিলেটের চ্যাপা শুটকিটা অনেক সবার ফেভারিট, এটা বিখ্যাত। আপুরা ভাইয়ারা, আমি এখন মাছটা অ্যাড করে দিব। আমি একটু কষানোর জন্য ঢেকে রাখলাম। আমি এখন ঢাকনা দিয়ে দিব। গাইস, আমি ঢাকনাটা 5 মিনিট পরে খুলি দেখতেছি। গাইস, আমি
চেপা শুটকি টাটকিনি মাছ দিয়ে করতেছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন, সমস্যা নাই। এই শুটকিটা আপনি যে কোনো মাছ, পাঙ্গাস মাছ বলেন, রুই মাছ বলেন, কাতলা মাছ বলেন, সব মাছ দিয়ে করতে পারবেন। আমি টাটকিনি মাছ দিয়ে করলাম। গাইজ, আমি এখন একটু ঝোল পানি অ্যাড করে দিব। এভাবে একবার ট্রাই করে দেখবেন, আর মাছটা দিয়ে একবার ট্রাই করে দেখবেন, তাহলে দেখবেন কত মজা। এখন পারবেন, সমস্যা নাই। আমি আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। গাইজ, আমি 5 মিনিট পরে ঢাকনাটা তুললাম। হয়ে আসছে। আমি এখন 2-3টা কাঁচামরিচ, আমরা শুটকির মধ্যে ধনিয়া পাতা দিই না, ঘ্রাণটা ফ্লেভারটা চলে যাবে, এই জন্য আমরা শুটকির মধ্যে ধনিয়া পাতা অ্যাড করি। তাই যেভাবে খেয়ে দেখবেন আমার শুটকিটা, একবার হলেও ট্রাই করবেন। যেখান থেকে দেখতেছেন, এভাবে চাপা শুটকি বোনা অনেক মজা। তাই এখানে আজকের ভিডিও এখান পর্যন্ত। আল্লাহ হাফেজ। যে যেখান থেকে দেখতেছেন, লাইক, সাবস্ক্রাইব সব করে দিবেন। যে দেশের বাইরে থেকে কেউ দেখে থাকলে কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হলো। আল্লাহ হাফেজ।